শিলিগুড়ি ফ্রেন্ডশিপ কাপ প্রথম বছরেই সাফল্যের ছোঁয়া। ক্রীড়াপ্রেমীর মুখর বাল্মীকি মাঠ। শিলিগুড়িতে ক্রীড়া জগতের এক নতুন সংযোজন হিসেবে আত্মপ্রকাশ করলো শিলিগুড়ি ফ্রেন্ডশিপ কাপ। আমরা সবাই সূর্য সেন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এবং কানাইলাল সেন ফাউন্ডেশনের সহযোগিতায় এবছরের প্রথমবারের মতো এই ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রথম বছর হওয়া সত্ত্বেও প্রতিযোগিতাকে ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আয়োজক কমিটির প্রত্যাশার চেয়েও বেশি সাড়া মিলেছে। মোট 8টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। সব মিলিয়ে প্রথম বছরেই শিলিগুড়ির ফ্রেন্ডশিপ কাপ যে সাফল্যের সঙ্গে আয়োজন করা সম্ভব হয়েছে তা আয়োজক কমিটিকে নতুন উদ্যম জুগিয়েছে। ক্রীড়া, বন্ধুত্ব ও সামাজিক সম্প্রীতির মেলবন্ধনে এই প্রতিযোগিতা আগামী দিনে আরো বড় আকার নেবে এমনই আশাবাদী আয়োজকরা। এ বিষয়ে ক্লাব সভাপতি তাণ্ডব মুখার্জি ও শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার কি বলছেন শুনে নেব। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। স্পোর্টিং এবং কানাইলাল সেন ফাউন্ডেশন তার উদ্যোগে আজকে দুদিনের টি20 ম্যাচ এখানে শুরু হলো। আজকে এখানকার কাউন্সিলর, এখানকার ক্লাবের সভাপতি, স্কুলের হেডমাস্টার মশাই এবং কানাইলাল সেন ফাউন্ডেশনের শুভঙ্কর সবাই মিলেই এখানে একটা সুন্দর প্রতিযোগিতামূলক খেলার আজকে শুরু হলো। আগামীকাল চলবে, ফাইনাল হবে আগামীকাল। তো এই মাঠটা খেলার জন্য অত্যন্ত উপযোগী মাঠ। আমি অনুরোধ করেছি ক্লাবকে এবং স্কুলকেও যাতে এই মাঠটা খেলার জন্য শুধুমাত্র ব্যবহার করা হয়। অন্য ক্ষেত্রে ব্যবহার হলে সেখানে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে যাতে মাঠটা খোঁড়াখড়ি করে নষ্ট না হয়। কয়েকদিন আগে এখানে একটা অনুষ্ঠান হয়েছে, তার যা অবস্থা হয়ে আছে, প্লেয়ারদের অনেকেই অভিযোগ করছে যে তারা খেলাধুলো করতে অসুবিধা হচ্ছে, বাচ্চাদের বিশেষ করে। তো সেদিকটায় দৃষ্টি রাখা দরকার। মাঠগুলোকে নষ্ট না করা উচিত। আমরা সবুজ শিলিগুড়িকে পুরো সবুজায়নের দিকে আমরা এগোচ্ছি। আপনারা দেখেছেন প্রচুর গাছ ইতিমধ্যে আমরা লাগিয়েছি, আরো আমরা গাছ লাগাচ্ছি। নদীর যে পাশগুলো যাতে সুন্দর দেখায়, ফুল ফলের গাছ লাগিয়ে আরো ভালো করে সৌন্দর্যায়ন করা হচ্ছে। সেই সঙ্গে নাগরিকরাও, তাদেরও একটা উৎসাহ বেড়েছে সবুজ করার, গাছ লাগানো। এইরকম মাঠ তো আমাদের কম শহরে। সেই মাঠগুলোকে সংরক্ষণ করা, এই মাঠটা আমরা বানাবো, এটা অলরেডি আমাদের লিস্টে, ডেভেলপমেন্ট লিস্টে আছে। তো এই মাঠটা আমরা বানাবো। সূর্যনগর মাঠটা আমরা তৈরি করছি, আমরা ইতিমধ্যে শক্তিগড়ে মাঠ তৈরি করেছি। না, খেলাধুলো সব রকম খেলাধুলো হবে। ক্রিকেট তো হবেই, পিচ আছে, এখানে প্রচুর ভালো ভালো প্লেয়ার আছে। ক্রিকেট তো হবেই নিশ্চয়ই, ফুটবলও হবে, ফুটবল বার আছে, সুন্দর পরিবেশ আছে, খেলার জন্য উপযুক্ত একটা মাঠ আছে। প্রচুর খেলাও হয় এখানে এবং আমরা সবাই ক্লাব, তারা প্রচুর খেলারও আয়োজন করে। এটাই অনুরোধ করে গেলাম, কাউন্সিলরকেও বললাম যে মাঠটাকে সংরক্ষিত হোক। যেমন দাদাভাই স্পোর্টিং এর মাঠটা দেখবেন সারা বছর অনেক অনুষ্ঠান হয়, কিন্তু আধুনিক জায়গাটাকে, মাঠটাকে নষ্ট করে কোনো অনুষ্ঠান হয় না। সেইভাবে আমাদের ভাবতে হবে। মাঠও থাকবে, মানুষের প্রয়োজনে মানুষ ব্যবহার করবে, কিন্তু খুব খোঁড়াখুড়ি করলে সেটাকে আবার ফিল করে সুন্দর করে ঘাস লাগিয়ে দেওয়া, সেটাও একটা নিয়মের মধ্যে আনতে হবে। আমরা এখানে এই বছর আমরা সবাই সূর্য সেন স্পোর্টিং ক্লাবের পরিচালনায় এবং কানাইলাল সেন ফাউন্ডেশনের সহযোগিতায় 8টি দল নিয়ে আজকের এই খেলা আমরা আয়োজন করেছি। এই খেলার পিছনে বিশেষ আমাদের উদ্দেশ্য ছিল যে এই যে বয়স্ক মানুষ যাদের খেলার ইচ্ছা আছে, কিন্তু তারা বিভিন্ন বড় বড় দলে তারা সুযোগ পান না, কিন্তু মনের মধ্যে সেই বাসনাটা রয়েই যায়। সেই চিন্তা থেকেই এই উদ্যোগ, এবং এই উদ্যোগের মেইন কর্ণধার আমাদের মধ্যে ছিল শুভঙ্কর সেন, যে কানাইলাল সেন ফাউন্ডেশনের চেয়ারম্যান। তার উদ্যোগেই মেইনলি আমরা এটা চিন্তা ভাবনা করেছি। আজকের প্রথম খেলা এখানে আছে আমরা সবাই সূর্য সেন স্পোর্টিং ক্লাব ভার্সেস ব্লেজিং স্টার্স। এছাড়াও রয়েছে টিচার্স